আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শাহিন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই চ্যাপ্টারটিতে, এই অধ্যায়ে আমরা অ্যাডভার্ব সম্পর্কে কি জানবো। আজকের ক্লাসে আমরা অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কিভাবে তৈরি হয় এবং রিলেটিভ ইন্টারগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে আমরা পড়ব। তো প্রিয় শিক্ষার্থী, আসো প্রথমে আমরা দেখি অ্যাডভার্বের সংজ্ঞাটা কি। অ্যাডভার্বের সংজ্ঞাটা কি? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সেটাই হলো অ্যাডভার্ব। তার মানে আমরা দেখলাম অ্যাডভার্ব হচ্ছে মডিফাইং ওয়ার্ড। তাহলে অ্যাডভার্ব কি? মডিফাইং ওয়ার্ড। অ্যাডভার্ব মানে আমি কি বলেছি? অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। এটা ক্রিয়াকে বেশি বিশেষিত করবে, যে কারণে এর নাম বলা হয় অ্যাডভার্ব। অ্যাড মানে যদি আমরা বলি ভার্ব মানে ক্রিয়া, অ্যাড মানে বিশেষণ, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, সহজে মনে রাখার জন্য। কিন্তু আমরা দেখব যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচকেই মডিফাই করে। কিন্তু এটাকে অ্যাডভার্ব কেন বলা হয়? কারণ এটা ভার্বকে বেশি মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব ইজ আ মডিফাইং ওয়ার্ড। আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে দুইটা আছে মডিফাইং ওয়ার্ড, একটা হলো অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভ, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। অ্যাডজেক্টিভের মধ্যে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন মানে নাউন প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব নাউন প্রোনাউন ব্যতীত মানে বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি কিভাবে অ্যাডভার্ব অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে। প্রথমে আমি লিখেছি, দেখো, অ্যাডভার্ব ভার্বকে নির্দেশ করে বা মডিফাই করে। এক্সাম্পলটা দেখি আমরা, শি সিংস সুইটলি। আমরা অ্যাডভার্বের ব্যবহার দেখার পরে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাব, যে অ্যাডভার্ব কোনটা, কিভাবে তৈরি হয়, কোনটা কোন অ্যাডভার্ব, তখন আমরা আরও ভালো মতো জিনিসটা বুঝতে পারবো। তার আগে আমরা জাস্ট বলি শি সিংস সুইটলি। সিংস সুইটলি, এখানে সুইটলিটা কাকে মডিফাই করতেছে? সিংসকে, সিংসের কথা বলতেছে। এর আগে মডিফাই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি অ্যাডজেক্টিভ অধ্যায়ে, কি যে এটা নাউন প্রোনাউনের যখন দোষ গুণ এরকম কোনো কিছু বোঝায় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখতেছি এই সুইটলি শব্দটা কার কথা বলতেছে? ভার্বের কথা বলতেছে, সিংস সুইটলি। তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। যেহেতু ভার্বকে মডিফাই করতেছে, তার মানে আমরা দেখলাম এটা অ্যাডভার্ব। এরপর আমরা দেখি অ্যাডভার্বকে নির্দেশ করে বা মডিফাই করে। শি সিংস ভেরি সুইটলি। এর আগে আমরা দেখলাম সুইটলি কিন্তু অ্যাডভার্ব, এখন আবার ভেরিটা সুইটলিকে মডিফাই করতেছে, তার মানে অ্যাডভার্বকে মডিফাই করে। দেন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিভাবে আমরা দেখি, শি ইজ ভেরি অনেস্ট। ভেরি অনেস্ট, এই ভেরি শব্দটা এখন অনেস্টকে মডিফাই করতেছে, খুবই সৎ, খুবই সৎ, খুবই শব্দটা সৎকে মডিফাই করতেছে, কিন্তু সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। অ্যাডভার্ব কনজাংশনকে কিভাবে মডিফাই করে? দ্য বেল র্যাং জাস্ট আফটার, এখানে আফটারটা কনজাংশন, আফটারটা এখানে কনজাংশন, জাস্টটা আফটারকে মডিফাই করতেছে, জাস্ট আফটার। এরপর আমরা দেখব অ্যাডভার্ব কিভাবে অন্য কোনো সেন্টেন্সকে, একটা সেন্টেন্সকে কিভাবে মডিফাই করে। যেমন সার্টেনলি হি উইল কাম, এই শব্দটা এই পুরা সেন্টেন্সকে মডিফাই করতেছে। সার্টেনলি হি উইল কাম, শিওরলি, শিওরলি, অবভিয়াসলি হি উইল কাম, এরকম থাকলে আমরা দেখব সেটা পুরা সেন্টেন্সকে মডিফাই করে। তার মানে অ্যাডভার্ব সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। আমরা এগুলোর বিস্তারিত আরও দেখব। এরপর দেখো অ্যাডভার্ব প্রিপোজিশনকে কীভাবে মডিফাই করে। প্রিপোজিশন অধ্যায়ে আমরা প্রিপোজিশন পড়েছি। দ্য সান শোন হটলি ওভার, এই ওভার কিন্তু এখানে প্রিপোজিশন, হটলি ওভার আওয়ার হেড, এই হটলিটা ওভারকে মডিফাই করতেছে। তো আমরা দেখলাম যে প্রিপোজিশন নাউন প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, যে কারণে এটাকে বলা হয় মডিফাইং ওয়ার্ড। আর আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে মডিফাইং ওয়ার্ড হচ্ছে দুটি, একটি হলো প্রিপোজিশন আর একটি হলো অ্যাডভার্ব, অন্যটি অ্যাডজেক্টিভ।
তো এখন আমরা দেখব এই অ্যাডভার্বকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। সিম্পল, রিলেটিভ আর কনজাংটিভ সম্পর্কেও আমরা বলবো, আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আজকে আমরা রিলেটিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থী, রিলেটিভ অ্যাডভার্ব, যে সমস্ত অ্যাডভার্ব দুটি ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করে এবং পাশাপাশি সেন্টেন্সের অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্ক প্রকাশ করে, উহাদিকে দিগকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। আচ্ছা, আমি আরও সহজ করে যদি আমরা বলি, রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে দুইটা বাক্যের মাঝখানে বসে, দুইটা ক্লোজের মাঝখানে বসে একটা সম্পর্ক স্থাপন করে দিবে, সেটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। আর এই রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলা? হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। আবার সুন্দর করে শুনি আমরা, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। যখন কোনো বাক্যের মাঝখানে বসবে এবং দুইটা ক্লোজকে যুক্ত করবে তখন সেটা হবে রিলেটিভ অ্যাডভার্ব। আর এইগুলাই যদি কোনো বাক্যের শুরুতে বসে এবং প্রশ্ন করে তখন সেইগুলো হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমি কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্বটাও তোমাদেরকে বলে দিলাম। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই যদি কোনো বাক্যের মাঝখানে বসে এবং দুইটা বাক্য ক্লোজকে যুক্ত করে তখন সেটা হবে রিলেটিভ অ্যাডভার্ব। আর যদি শুরুতে বসে কোনো কোয়েশ্চেন করে তখন সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর এখন আমরা দেখি, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এই যে হোয়ার দুইটা ক্লোজের মাঝখানে বসছে এবং ক্লোজ দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে, তাহলে এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। দেন হি নোজ হোয়েন দ্য হেডমাস্টার অ্যারাইভস। এটা এখন আমরা দেখব রিলেটিভ আর কনজাংটিভ দুইটা শব্দ আমি বলেছিলাম যে কনজাংটিভ অ্যাডভার্ব আমরা দেখব। এগুলো কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব মাঝখানে বসছে, কিন্তু এটা কনজাংটিভ হবে, এটা কনজাংটিভও হবে। কনজাংটিভ কখন হবে? দেখো, এই রিলেটিভ ওয়ার্ডের ঠিক পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আমরা প্রোনাউনের অধ্যায়েও অ্যান্টিসিডেন্ট সম্পর্কে পড়েছিলাম রিলেটিভ প্রোনাউনের সময়। এই রিলেটিভ ওয়ার্ডের ঠিক বাম পাশে যে নাউন প্রোনাউন থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। যেমন এই হোয়ারের অ্যান্টিসিডেন্ট এখন দ্য প্লেস, এই হোয়ারের অ্যান্টিসিডেন্ট এখন দ্য প্লেস। যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা হবে রিলেটিভ অ্যাডভার্ব, তার মানে এইটা এখন রিলেটিভ অ্যাডভার্ব। কিন্তু যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। এই যে কনজাংটিভ অ্যাডভার্ব আমি নিচে নোট আকারে লিখে দিয়েছি, দেখো, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এখন এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কিন্তু যদি এখানে প্লেসটা না থাকে, আই নো হোয়ার হি লিভস, তখন সেটাকে বলা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন পরের বাক্যে হি নোজ, এরপরে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তার মানে এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আশা করি রিলেটিভ এবং কনজাংটিভ বিষয়টা আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা কেমন করে হয়। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই যদি বাক্যের শুরুতে বসে এবং প্রশ্ন করে তখন সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু আইডেন্টিফাই করা খুবই সহজ। অ্যাডভার্ব কাকে বেশি মডিফাই করে সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব ভার্বকে বেশি মডিফাই করে, তবে অন্য অন্য পার্টস অফ স্পিচকেও নির্দেশ করতে পারে। ওকে, তবে সেটা খুবই কম। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখি। হোয়েন ডিড হি রিটার্ন, এখানে হোয়েনটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়াই ডু ইউ গো দেয়ার, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হাউ ডিড সোহাগী ডু দ্য সাম, এই হাউটা এখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো আমরা লিখে দিয়েছি হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই প্রভৃতি। তাহলে আমরা রিলেটিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব চিনতে পারলাম যে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই শুরুতে বসে কোয়েশ্চেন করলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, মাঝখানে বসলে হয় রিলেটিভ হবে নইলে কনজাংটিভ হবে। যদি এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা রিলেটিভ অ্যাডভার্ব, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে কনজাংটিভ অ্যাডভার্ব। আশা করি আমরা সকলেই এই অংশটুকু বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।